করে জামিনের আবেদন করবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করার কথা রয়েছে এই সিনিয়র সাংবাদিকের। আর এই বিষয়ে জানাতে ঢাকার সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজার ইমন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ইমন, কখন নাগাদ আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান, কোনো তথ্য পেয়েছেন কি? অনেক আমরা যতটুকু জানতে পেরেছি, যেটি বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও পরবর্তীতে যে হত্যা চেষ্টা যে মামলাটি রয়েছে, সেই মামলায় আজকে এই আদালত প্রাঙ্গণে এসে আদালতে তিনি জামিন আবেদন করার কথা রয়েছে। যেটি বলছিলেন আর কি, এই বিষয়টি হচ্ছে বেলা 11টার দিকে হওয়ার কথা রয়েছে। মাহমুদুর রহমান আসার কথা রয়েছে বেলা 11টার দিকে। আমি যদি সকালবেলার কথা একটু বলতে চাই সিএমএম কোর্টের, সেটি হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত 4 জনের শুনানি কার্যক্রম চলছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা যিনি ছিলেন সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তাদের এই 4 জনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে কিনা, মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিনা, সার্বিক বিষয়টি নিয়ে শুনানি চলছে। কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 10টার দিকে তাদেরকে এজলাসে তোলা হয়। সেই বিষয়টি এখন আদালত সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই, তাদের এই 4 জনকে যেহেতু আদালতে ওঠানো হয়েছে, সেই ক্ষেত্রে আদালতে যে নিরাপত্তার বিষয়টি আমাদের যেটি চোখে পড়েছে, যে শুধুমাত্র আইনজীবী এবং সাংবাদিক ছাড়া আদালতের যে মূল ফটক রয়েছে সেই ফটক দিয়ে কেউই প্রবেশ করতে পারছে না। সেনাবাহিনীর সাথে আমরা দেখেছি যে পুলিশেরও অধিক টিম এখানে কাজ করছে। যদি আমি এখনকার চিত্র বলতে চাই, এখনকার এই যেই 4 জনের কথা বললাম, সাবেক আইজিপি, সাবেক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সাবেক ডিএমপি কমিশনার, এই 4 জনের শুনানি কার্যক্রম চলছে। কিছুক্ষণ আগে শুরু হয়েছে শুনানি কার্যক্রমে। তাদেরকে কি নির্দেশনা আসে আদালতের পক্ষ থেকে সেটি আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। আর যেটি প্রথমে আপনি বলছিলেন যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের যে জামিন আবেদনের বিষয়টি, আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত যে তিনি বেলা 11টার পর আদালত প্রাঙ্গণে আসবেন এবং তার আইনজীবীর সাথে আমার কথা হয়েছিল। তার আইনজীবী যেটি বলছেন যে তিনি যেহেতু একটি মামলায় ইতিমধ্যেই তিনি সাজা হয়েছে, তিনি অনুপস্থিত থাকায় বা পলাতক থাকায় আইনের ভাষায়, সেই ক্ষেত্রে তার আইনজীবী যেটি বলছেন যদি তাকে জামিন প্রদান করা না হয়, আদালত যদি জামিনের নির্দেশনা না দেয়, সেক্ষেত্রে তিনি যদি জেল হাজতে যায়, কারাগারে যায়, সেক্ষেত্রে সে যেহেতু সাবেক উপদেষ্টা ছিলেন, সাবেক প্রতিমন্ত্রীর মর্যাদাপূর্ণ একজন উপদেষ্টা ছিলেন, সেক্ষেত্রে তার আইনজীবীর পক্ষ থেকে আদালতের কাছে তারা ডিভিশন চাবে, অর্থাৎ কারাগারে যদি যেতে হয় তাকে, তাহলে সেক্ষেত্রে তার যে জেল কোড অনুযায়ী যে নির্দেশনা সেটি তারা চাবেন। আমি যদি সার্বিক বিষয়টি বলতে চাই, এখন পর্যন্ত এই সিএমএম কোর্টে আমরা যেটি বলছিলাম যে 4 জনের শুনানি কার্যক্রম চলছে, তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে এবং নতুন করে কোনো মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়া হবে কিনা সেই বিষয়টি আমরা শুনানি কার্যক্রম শেষে বলতে পারবো। সেক্ষেত্রে আরেকটু কথা জানিয়ে রাখতে চাই যে সাবেক যে আইনমন্ত্রী আনিসুল হক, তাকে কিন্তু প্রথমে গ্রেফতার করা হয়েছিল নিউ মার্কেট থানার একটি মামলায়। সেই বিষয়টিও আমরা জেনেছি। এখানে এসে যতটুকু জানতে পেরেছি, নতুন করে তাকে মিরপুর থানার একটি হত্যা মামলার কথা বলা হচ্ছে, তবে এখন পর্যন্ত আমি স্পষ্ট করে বলতে পারছি না, যেহেতু শুনানি কার্যক্রম চলছে। আমি যদি একেবারে সার্বিকভাবে এক কথায় বলতে চাই, আদালতের প্রাঙ্গণে মাহমুদুর রহমানের আসার কথা বেলা 11টার দিকে। তিনি জামিন আবেদন করবেন। যদি তাকে জামিন প্রদান না করেন আদালত, সেক্ষেত্রে তার আইনজীবীর বক্তব্য হচ্ছে তাকে কারাগারে পাঠানো হলে সেখানে তারা জেল কোড অনুযায়ী নির্দেশনা চাবেন। আর পাশাপাশি যেটি বলছিলাম যে 4 জনের শুনানি কার্যক্রম চলছে, সাবেক আইনমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক আইজিবি প্রধান এবং সাবেক ডিএমপি কমিশনার, এই 4 জনের শুনানি কার্যক্রম চলছে। এখনো যেহেতু চলমান এই শুনানি শেষ হওয়ার আগ পর্যন্ত আমার কাছে এই ছিল তথ্য। শুনানি শেষ হলে পরবর্তী সংবাদে আরো বিস্তারিত জানাতে পারবো। সিএমএম আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজার ইমন, জানাচ্ছিলেন আদালত প্রাঙ্গণের সবশেষ পরিস্থিতি। দেখছেন এখন বাণিজ্য।